আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শসা দিয়ে পাবদা মাছের ভুনা। এই পাবদা মাছের ভুনাটা বানানো খুবই সিম্পল আর উপকরণগুলো সবই ঘরোয়া, তাই আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধে হবে না। ফাইটাফি, আমি জন্নত আর আপনারা দেখছেন জন্নত মিনি কিচেন। আর আজকে আমাদের রেসিপি শসা দিয়ে পাবদা মাছের ভুনা। পাবদা মাছের ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে 6টি পাবদা মাছ নিয়েছি। ওজনে বলতে গেলে এখানে আমি 200 গ্রাম পাবদা মাছ এখানে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেল আর নুন হলুদটাকে মাছের দু পিঠে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে মাছগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সাদা সর্ষে। আমি এখানে 2 রকম শস্য দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে একরকম শস্য দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এক পিঠ ভালো করে উল্টে দেওয়া হয়ে গেলে অপেক্ষা করছি আর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত। আমার মাছগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে ফোড়নের জন্য কিছুটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এবার এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখনই দেখব এরকম তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। এবার এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না এটা ফুটে আসছে। আমার জলটা ফুটে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা শস্য বাটা। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু হালকা হাতে নেড়ে ছেড়ে নিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমার জলটা একটু শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন শস্য দিয়ে পাবদা মাছের ভুনাটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জন্নত আর আপনারা দেখছিলেন জন্নত মিনি কিচেন। আর দেখা হচ্ছে আর কোনো নতুন রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।